हेलो फ्रेंड्स, मैं हूं आपका दोस्त असीम आनंद और आप देख रहे हैं आपका अपना यूट्यूब चैनल हमारी बगिया। दोस्तों, आज मैं फिर से एक नए छत पर आ गया हूं और यहां जिस छत पर मैं आया हुआ हूं आप किनारे से देख ही रहे होंगे। बिल्कुल जो किनारा है छत का, तो वहां से गमलों में और बहुत सारे जो पॉलीथीन है उसमें गार्डनिंग किया हुआ है। और जिन्होंने गार्डनिंग किया है तो उनसे तो हम बातचीत करेंगे ही, और कैसे कैसे करती हैं, क्या मिट्टी में मिलाते हैं, सब कुछ उनसे जानेंगे। और आगे का जो वीडियो है तो वो बांग्ला भाषा में होने वाला है, क्योंकि इनको जो हिंदी है उसमें बातचीत करना नहीं आता। तो थोड़ा सा जो आप देखिएगा, समझने की कोशिश कीजिएगा और उम्मीद है आपको ये वीडियो भी अच्छा लगेगा। কেমন আছেন দিদি? ভালো। বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তো খুবই ভালো, আর মোটামুটি খুব ভালো লাগছে। আপনার এখানে এত সুন্দর একটা বাগান তৈরি করেছেন, আর এখানে আমি দেখতে পাচ্ছি যে একদম যেটা আপনার ছাদ, তো ছাদের একদম যে পাশাপাশি আপনি এখানে অনেকগুলো ফুল গাছ লাগিয়ে রেখেছেন। তা এই যে ফুল গাছ আপনি লাগিয়েছেন, তো কতদিন থেকে আপনি এই কাজটা করছেন? মানে সব দিন আমার এই কাজটা ভালো লাগে, ফুল সব দিন ভালো লাগে, এর জন্যই আমি সব দিন লাগাই। মানে ছোটবেলা থেকেই কি ফুল গাছ লাগানোর শখ? জানতে আমি বুদ্ধি শিখেছি, সেনতে আমার ফুল গাছই ভালো লাগে। ঠিক। তো মানে তার আগে কি, মানে বিয়ের আগের থেকে আপনার ছোটবেলা থেকে যখন বাপের বাড়িতে ছিলেন তখন থেকে আপনি লাগাতেন? হ্যাঁ, ঠিক। এখানে কি আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছিলেন ফুল গাছ লাগানো? না, কিছুদিন পরেতেই লাগাইছি। তো শুরু থেকে কি এইভাবে আপনি এই টবে গামলা এতে লাগাতেন, না আগে নিচে করতেন? নিচেই লাগাতাম। নিচে। তো এভাবে এখানে যে টবে আপনি লাগিয়েছেন, তো এটা কবে থেকে শুরু করেছেন এই টবে লাগানো? এই টবে লাগানো শুরু করেছি বেশি দিন না, 2-1 বছর হয়ে গেছে। 2-1 বছরের থেকে এখানে শুরু করা। আমি দেখছি অনেকগুলো টব এখানে প্লাস্টিকেরও রয়েছে, মাটিরও রয়েছে, তো সবগুলোই আপনি ব্যবহার করছেন। হ্যাঁ। তো ফুল সপ্তাহে ঠিক হচ্ছে, না মাটির গুলো বেশি ভালো? মাটির গুলো বেশি ভালো হয়। ঠিক। তো এখানে আমি দেখছি যে ক্রিস্যান্থেমাম রয়েছে, চন্দ্রমল্লিকা যাকে বলেন, তো এগুলো কি কেনা ছিল চারা, না এগুলো আপনি নিজে তৈরি করেছেন? এই সাদাগুলো আর এইগুলো নিজে তৈরি করেছি। আচ্ছা, এইগুলো নিজে তৈরি করা, এটাও নিজে তৈরি করা? হ্যাঁ। তো একে ডাল দিয়ে তৈরি হয় এগুলো? হ্যাঁ, ওটা ডাল দিয়েই তৈরি হয়। ঠিক। তো ডাল প্রথমে কোথা থেকে, কোনো নার্সারি থেকে কালেক্ট করা ছিল, না কারোর বাড়ির থেকে আনা ছিল? ও কেউরির ওই নার্সারিতেই আনা ছিল। আচ্ছা আচ্ছা। আর এখানে আমি দেখছি অনেকগুলো গাঁদা ফুলও করেছেন এখানে, তো এগুলো কি ডাল দিয়ে বানিয়েছিলেন? হ্যাঁ, ডাল দিয়েই তৈরি করা, সব ব্রাঞ্চ থেকে। তো কত আগে এগুলো লাগানো হয়েছে? তাও অনেকদিন আগেই লাগানো হয়েছে, 1 মাস আগেই লাগানো হয়েছে। 1-1.5 মাস হয়ে গেছে না? এখানে অনেকগুলো আমি দেখছি বিভিন্ন রকমের গাঁদা ফুল, তো সবগুলোই ডাল দিয়ে মোটামুটি তৈরি করা। হ্যাঁ। ঠিক। এটা মনে হয় বেশি দিন হয়নি না? না। তো এটাও এই ডাল দিয়ে তৈরি করা? হ্যাঁ, ওটাও ডাল দিয়ে তৈরি করা। খুবই ভালো, মানে ডাল দিয়ে এইভাবে আপনি তৈরি করছেন। এখানে আমি দেখছি একটা জবা ফুল, তো এটাও আমার লাগে যে এটাও ডাল দিয়েই তৈরি করা। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এই পাশে দেখছি কিছু কিছু ফুল, তো এগুলো আমি দেখতে যাই। এই যে ফুলটা দেখতে পাচ্ছি, তো এটা তো মানে নার্সারি থেকে আনা না? হ্যাঁ, নার্সারিতে আনা। ঠিক। তো এটা কতদিন হয়েছে এটা বসিয়েছেন? এই পৌষ মাসের আগেই লাগাইছি এই কটা। আচ্ছা, মানে 1 মাস এখনো হয়নি পুরো। এখন গাঁদা এখানে কিভাবে হয়েছে, এরকম হয়ে গেছে, মানে রোদ একদম আসছে না, মানে 7-8 দিন তো হয়ে গেছে না, রোদ একদম বন্ধ। হ্যাঁ। গাঁদা তো খুব ভালো হয়েছে। তো এটাও আপনার নিজে হাতে তৈরি করা? এটাও তৈরি করা খুব ভালো হচ্ছে। আর এই পট গুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো 8 ইঞ্চিও হবে না, 7 ইঞ্চি হবে। তো এতে যে মাটি তৈরি করা, তো মাটির সঙ্গে কি কি মিলন আপনি? মাটির সঙ্গে তো দাওয়াই মিলিয়ে দিলাম। দাওয়াই মানে পোক মারার জন্য? মাটি পোক লাগবে না, এর জন্য একটু দাওয়াই মিলাম। আচ্ছা, ওই নীলে নীলে ধরনের যেটা আসে ফিরাডন, ওইটা মিলেছিলেন? হ্যাঁ। ঠিক ঠিক। আর বাকি মানে সার হিসাবে কি দেওয়া রয়েছে এতে? এমনি আর কিছু দেবা নেই, এমনি শুধু মাটিই আছে। গোবরের খাদ ব্যবহার করেন? হ্যাঁ, ওই গোবরের খাদই রয়েছে। গোবরের খাদ রয়েছে।
মানে এই গামলাটা যেরকম ছোট একটা, এই যে 6 ইঞ্চির আমরা গামলা দেখছি, তো এতে ফুলটা পুরো ভরা এতে দেখছি। তো এটা যেটা মিশানো হয়েছে গোবরের খাদ, তো মাটির মাত্রা বেশি না গোবরের খাদের মাত্রা বেশি? মাটির মাত্রা একটু বেশি আছে। বেশি রয়েছে। মানে যদি 3 ভাগ যদি করি, তো 3 ভাগের 1 ভাগ হয়তো গোবর সার হ্যাঁ করা। তো আর এতে বালি কি মেশানো হয়? না, বালি দিইনি, শুধু মাটি আর গোবরের খাদ। হ্যাঁ। এই যে এগুলো তো খুব ভরা ভরা আমি দেখছি, তো এগুলো কি বাড়ি তৈরি করে না এগুলো কেনা? না, ওই গোড়া কেনা ছিল, তা অল্পই ছিল, এখন বাড়িয়ে গেছে। আচ্ছা, এই বছরই কেনা? হ্যাঁ, এই সেদিনকেই কিনেছে। আচ্ছা, এগুলো তো মানে এগুলো থেকে অল্প যাবে, ছিল। এরপরে আবার এই দিয়ে আবার চারা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, অল্পই ছিল, তা পুরো আর কি ভরে গেছে। গাজানিয়া এতে ফুল হয়েছিল আগে? নেই, সবে মাত্র এখনই আসা শুরু করলো। হ্যাঁ, আশা একটাই ছিল, তারপরে ওই যে আশাই শুরু করেছে। ঠিক, এগুলোতেও দেখছি আসা শুরু করছে, তো হয়তো রোদ হচ্ছে না, তার জন্য মানে ফুটতে পারছে না ঠিক মতো। হ্যাঁ, ওর জন্যই পড়ে গেছে ওরকম। এখন এভাবে এইখানে যে অনেকগুলো রয়েছে ডান্টাস, তো এগুলো কি আপনি পিঞ্চিং করেন, এগুলো কাটেন? এই যে হ্যাঁ। যেগুলো ফল হয়ে গেছে, হ্যাঁ, কেউচি আছে। ঠিক, এগুলো না ছাড়িয়ে দিলে না ফুল একটু কম হয়। একবার এরকম ভাবে কাটিয়ে দিলে, কি কেচি দিয়ে কেটে দিলে, তাহলে অনেকগুলো ব্রাঞ্চ ছাড়বে, ওখান থেকে অনেকগুলো ফুল আবার ফুটবে। সব গাছ আর কি কেউচি দিয়ে ছাটা আছে আমার। ঠিক ঠিক। তো এইভাবে এই পাশে পাশে এগুলো সব ছোট ছোট টব। হ্যাঁ, তো এই টব গুলোকে এবারেই কেনা না এর আগের বছর কিনেছিলেন? এই বছরই কিনেছিল, তা হচ্ছে চারা অনেক ছোট ছিল, এবার আর কি বাড়ি গেছে। আচ্ছা, বাড়ি আনার পরে বাড়ি গেছে। ঠিক, খুব ভালো পেনজি এখানে দেখছি আমি। পেটুনিয়া খুব সুন্দর সুন্দর কালার হয়েছে। এগুলো তো এখন ছাঁটার দরকার, কিছু কিছু ফুল শুকিয়ে গিয়েছে। এই এক ঠান্ডার জন্য মানে বসাই যায় না। ঠিক, তো এখানে আপনি নিজে এসে এগুলো কাজ করেন একদম এই পাশে পাশে? হ্যাঁ, অসুবিধা হয় না তো কোনো? আমি একাই করি। আচ্ছা আচ্ছা, অনেকগুলো ফুল দেখছি বিভিন্ন রকমের। এবারের থেকে যদি আমি দেখাই, তো এখানে অনেকগুলো রয়েছে একদম পাশে পাশে, খুবই সুন্দর। কেউ এক গ্লাস জল হইতে লাগাই না, সব নিজেই করি। খুবই ভালো, সবাই ধীরে ধীরে শিখবে, আপনি করবেন তারপরে আপনার দেখা দেখি শিখবে। তো সবার আসলে কি ইন্টারেস্টটা থাকে না, তো একজনের দেখা দেখি আর একজনে শেখে। আর এখানে এই জবাটা কি এটা কেনা ছিল? এরকম আচ্ছা, বড় বড় না, জবা বানাইনি এটা। সবই আপনি ডাল থেকে তৈরি করেছেন? এটাও তৈরি করেছি, তো এটাও ফুল সুন্দর ফুল হয়। এটা ওই কৃষ্ণচূড়া লাল রঙেরটা? একটা হলদে হবে, এটা কাঠের রং হবে। তো এটা কি একটাই গাছ না এখানে? হ্যাঁ, তো এটা লাল রঙেরটা? লাল আর কাঠের রং কাঠটাই মানে মিক্স ভাজা, রয়েছে একটু। হ্যাঁ। ঠিক ঠিক। আর এখানে কি লাগিয়েছিলেন এই তসলাটা? ধনে। আচ্ছা, ধনিয়া পাতা, এটা খাওয়া হয়ে গেছে? ঠিক, এটা আবার হচ্ছে। আর এটা কি, এটা কোনো ফুল নাকি? না, এটা একটা ফলের গাছ। আচ্ছা, একটা ফল, নাম জানা আছে? না। আচ্ছা, তো এই বড় হয় এই গাছটা নাকি? গাছটা বড় হবে, সেদিন করেই ফুটাইছি। আচ্ছা আচ্ছা, কোথায় দেখেছিলেন হয়তো ভালো লেগেছে, তো সেটা নিয়ে আসলেন। আর একটা সমীর পদা দেখছি, তো এটা কি পুজো আশ্রাও হয় দেখছি, তো শনিবারে? হ্যাঁ, ঠিক ঠিক। তো এটা কতদিনের গাছ? এটা এই বছরই লাগাইছি। আচ্ছা, মানে নার্সারি থেকে বড়ই এনেছিলেন? না, ছোটই নিলাম, তো বড় হয়ে গেছে 1 বছরের ভিতরে? হ্যাঁ। ঠিক। আচ্ছা, এখানেও দেখছি অনেক কিছু আপনি লাগিয়েছেন। তো এখানে তো বেশিরভাগই মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল বাড়ি যা ছিল ডিব্বা, সেইগুলো ব্যবহার। এখানে তো আমি দেখছি মানে পলিথিন যা, তার ভিতরেও আপনি লাগিয়েছেন। তো এইভাবে ওই মাটি আর গোবর সার দিয়ে দিয়ে আপনি লাগিয়েছেন সবকিছু? ঠিক, মাটি থাকে এই জায়গায়, ছাদের পরে রিজার্ভ রাখি। আচ্ছা, ওই মাটি প্রত্যেকবার ব্যবহার হয়? হ্যাঁ, ঠিক ঠিক। এখানে অনেক কিছু ফুল আছে, এখনো ফুটে পারেনি অনেকটা, আর অনেকটা ফুটছে। তো সব এই পলিথিনে পলিথিনে। তো এগুলো তো কেনা চারা না? চারা কেনা ছিল, তো ওতে আর কি বানাইছি এই কটা। আচ্ছা, ওই কাটিং করে করে বানিয়েছেন আপনি এগুলো? তো কাটিং করে ওর থেকেই হয়ে গেছে এইভাবে? হ্যাঁ, দুবারই নেই, তাই হচ্ছে এতে লাগাই। সুন্দর, দেখেন না গামলা, না কোনো ওয়েস্ট ম্যাটেরিয়াল, এই যে শুধু পলিথিন গুলো নরমালি যা আমরা সবজি
আনি বাজার থেকে, অনেক সময় কোনো প্রোডাক্ট আনলাম তো সেটা বেঁচে যায়, তো সেটাও ইউজ করে আপনি এই গাছগুলো লাগিয়ে দিয়েছেন। খুবই সুন্দর। তো এইভাবে অনেক গাছ হচ্ছে আপনার কাটিং থেকেও হচ্ছে, খুব ভালো লাগছে। আর এখানে চারো দিকে আমি একটু দেখাই, চারো দিকে দেখেন কত সুন্দর জমি ক্ষেত, এখানে গম ক্ষেত, চারোদিকে খুব ভালো পরিবেশ। এখানে তো গাছগাছালি আমেরও রয়েছে, হ্যাঁ? আম কাঁঠাল সবকিছুই রয়েছে বাড়িতে। আম কাঁঠাল জাম গাছটা কাটিয়ে দিয়েছি সেদিন, বড় ছিল খুব। আচ্ছা, এটা কি আবার, এটা লেবু গাছ নাকি? ওটা একটা সোডার গাছ, তা আর কি বড় ফেলাই গেল তো কেউ এই লেবু লাগছে তো, মানে ওই ছোট ছোট যে লেবু হয়, কমলা লেবু, ওইগুলো হবে, টক যেগুলো হয় ওইগুলো নাকি? আচ্ছা আচ্ছা, শো হবে আর কি। ঠিক ঠিক। সেদিনকে ই করে ফেলাইছি, ছাটিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। এটা রয়েছে ওটা আর কি সব রাখিয়ে দিছি, মানে লাগাইলে হবে, এই খুব ঠান্ডা পড়ে গেছে তার জন্য। আচ্ছা, এই পরচুলিকা এগুলো একটু গরম আসলে এগুলো আপনি আবার লাগিয়ে দেবেন? সব আছে, ঠিক ঠিক, মানে লাগাই রাখিছি। তো এখানেও কিছু কিছু আপনি রেখে দিয়েছেন। এখানে যদি এই পাশে দেখায়, তো ওই পাশে পুরো জমি ক্ষেত, আম কাঁঠাল সবকিছু রয়েছে। যে কাঁঠাল তো মানে খুব ধরে না এই গাছটায়? হ্যাঁ, এই যে ধরে রয়েছে, আমি দেখছি অনেকগুলো, খুবই ভালো। এ তো অনেক পুরনো গাছ আপনার। পুরনো গাছ, তাই কাটিয়ে ডাল টাল কাটিয়ে দিছি। ঠিক ঠিক, আবার বেরোবে না। না তারপরে আমি দেখছি যে কাঁঠাল ভালোই ধরে রয়েছে এই গাছটায়। খুবই সুন্দর এখানে লাগছে। আর নিচে একটু দেখাই, নিচে তো কিছু কিছু গাছ রয়েছে এখানে নিচে, এই যে উঠোন, তো এখানেও কিছু কিছু লাগানো রয়েছে। মেনলি উপরটা ফাঁকা একদম, তো উপরেই মেনলি লাগানো রয়েছে আপনার। এখানে রোদও ভালো পায়। রোদ পায়, বাচ্চারা উঠতে পারে না, এর জন্যই ছাদে লাগাইনি। ঠিক, এর জন্য আমি ওই উপরেই রাখিছি। ওই যাতে ফুল ছেড়া না পড়ে, তার জন্য উপরে। তো পূজোর ফুল কোথা থেকে হয়? পূজোর ফুল দুইটা উঠিয়ে দিই, দুটো একটা ওটা জানা তো এখানেই থাকে। ছাতি যখন ওতে পড়ে যায়, ওরা তো দিবাই লাগবে। ঠিক ঠিক। তো দিদি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন আর হামারি বাগিয়া ইউটিউব চ্যানেলে আসেন, আপনার এই সুন্দর বাগানটা দেখালেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।